আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আমি মাহফুজ খান, মাহফুজ আতর থেকে। আজকে বছরের প্রথম দিন, আলহামদুলিল্লাহ জানুয়ারির 1 তারিখ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং নতুন বছরের শুভকামনা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুক। ইংরেজি বছরের, মুসলমানের বছর হচ্ছে আরবি থেকে স্টার্ট। আমি প্রায় কথা বলতেছি, মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানের মধ্যে এটা আসছে, কথার মধ্যে আসছে, আমারা সাল তো শুরু হতা রোনে সে মহরম। তো যেহেতু দুনিয়া চলার জন্য দরকার আছে প্রত্যেকটা জিনিস, দুনিয়া চলার জন্য এই সালকে আমরা, ইংরেজি সালকে আমরা গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ। তো চলেন কথা না বাড়িয়ে, দেখছেন আজকে আমরা একটা টুপি নিয়ে আসছি। এই যে টুপিটা নিয়ে কথা বলবো, ওটা বলার আগে আপনাদের সাথে প্রথমে দুরূদ শরীফ সালাম, তারপরে আল্লাহ রাসূলকে সালাম পৌঁছে আল্লাহ থেকে দোয়া শুরু করে আমরা কাজ শুরু করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, তোমার নামে শুরু করছি। তুমি ইজ্জত দেনে ওয়ালা মালিক, তুমি আমাদের উপর রহম করনে ওয়ালা মালিক। হে আল্লাহ, তুমি আমাদেরকে সহি বুঝের সাথে কাজ করার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আজকে যে টুপি নিয়ে কথা বলবো, সেই টুপিটা খুব পপুলার একটা পরিচিত একটা টুপি ছিল আমাদের। আমরা এই এটাকে আমরা বিক্রি করতাম। হ্যাঁ, আমরা বিক্রি করতাম। আর অনেকে, ওটা পরিচিত টুপি ছিল, আলহামদুলিল্লাহ অনেকে পছন্দ করছেন, অনেক সময় চলছে। কিন্তু এখন এই টুপিটা একটু চলা কম হয়ে গেছে। আমি পরে দেখাই আপনাদেরকে। আমি একটু খুব সুন্দর করে পরেছিলাম। আমার ফেসবুক যদি আপনারা দেখে থাকেন, আজকে ফেসবুক লাইভের মধ্যে আমি ছিলাম। আমি যখন যেটা দেখাই আলহামদুলিল্লাহ সেল হয়ে যায়। কালকে একটা জিনিস হচ্ছে, আমি কালকে যে ভিডিওটা করেছিলাম আমার সৌদি মালের জন্য, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমার কাছে যা মাল ছিল, কালকে থেকে 2জন কাস্টমারের কাছে আমি সব মাল বিক্রি করে খালাস করে ফেলছি। তারপরে কিছু সামান্য স্টকে আছে, যেটা আছে না সমান। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু বলেছিলাম স্টক সীমিত, কিন্তু আমি জানতাম না কি এত তাড়াতাড়ি স্টক ক্লাস হয়ে যাবে। যাই হোক, এখন আজকের জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম, এটাকে বলে জিন্না টুপি। জিন্না টুপির মধ্যে অনেকগুলোই ভ্যারিয়েশন আছে আমাদের কাছে। কিছু ইন্ডিয়া থেকে আসে, কিছু বাংলাদেশি হয়, কিছু পাকিস্তান থেকে আসে। যেহেতু পাকিস্তানি মালটা অনেক দামি থাকে, পাকিস্তানের মালের মধ্যে কী জিনিসটা আছে, আমি সেটা যখন আপনাদের সামনে এটা জুম করে নিয়ে আসবো, আমার ক্যামেরাটাকে যখন আমি সামনে নিয়ে আসবো আপনাদের দেখাবো। দেখেন, এই একটা কালার আছে আমাদের কাছে জিন্না টুপি ব্ল্যাক। দেখলেন, এটা হচ্ছে আপনার কী কালার বলবো, এটাকে আমরা খড়ি, গোল্ডেন খড়ি বলতে পারি। এটাকে একটু আপনার ভেড়ের যে জিনিসটা করছে, এই কাপড়টা হচ্ছে আপনার গিয়ে ভেড়া আছে না, ভেড়া টাইপের মতো এটা, কিন্তু খুব সফট। ওকে, আমি আরেকটা কালার আছে, মারুন আছে। এখন এটা কিসের কাজে লাগে? মানুষ তো সাধারণত এটা টুপিটা পরে না, কখন পরে? বিশেষ করে বিয়ে শাদির সময়ের মধ্যে। আজকাল ইয়াং জেনারেশন কিন্তু একটু আনকমন জিনিস চায়। কিছু ওলামা হাজরত আছেন, কিছু পুরান মুরব্বীরা আছেন, এটা পড়তেন। এখন ইয়াং জেনারেশন অনেকে চায় এগুলো। যেসে ব্ল্যাক কালারটা আমি যখন পড়ছিলাম, আমার কিন্তু আমি কিছু যখন লাইফের মধ্যে ছিলাম, আমার ভিডিওটা আমি নিজে দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছে। যদি আমি এই পাতলা টুপিটা না পরতাম, তাহলে আমি অবশ্যই এই টুপিটা পরতাম। আমাকে খুব সুন্দর লাগছিল টুপিটা, যেহেতু আমি পরতে পারি না গরম শীতের টুপিগুলো। তারপর আমি কথা বলতে বলতে আরেকটা কালার নিয়ে আসলাম। এটাকে আমি মজার ছলে বলতাম, এটা হচ্ছে আপনার কি বলে, চিতাবাঘের কালার। চিতাবাঘের কালার। এখন যারা নিউ জেনারেশন আছেন, যারা বিয়ে শাদী করবেন, যারা বিয়ে শাদী করতে চাচ্ছেন, তাদের শেরওয়ানির সাথে এটা পরলে যখন আপনার পরবেন না, বলবেন, আর যখন কাবিনের সময় বলবেন কবুল, তখন বলবেন জামাই আসছে একটা। আমি যখন পড়তেছি তখন আমাকে নিজে মন চেতেছে, আর বললাম না, নাহলে আপনার ভাবি যখন শুনবে তখন রাগ করবে, বুড়া বয়সে ছক যাচ্ছে বিয়ে করা। তো একটা দেখাই আপনাকে, এটা অ্যাশ কালার আসছে কালার। আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। অনেক ভ্যারিয়েশন আসছে আমাদের কাছে, যেগুলি আমি চাই আপনাদেরকে প্রত্যেক দিন নতুন কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলা, নতুন কিছু নিয়ে কাজ করার। অনেকে অনেক ধরনের কথা বলে আমাকে। আজকে এক ভাই আমাকে বললো, আমার ভাই সম্পর্কে, আমার ভাই হয়, আল্লাহ ওকে সুস্থ রাখুক, মজা ছলে বললো, খালি লাইফের মধ্যে এসে পড়ে, খালি লাইফের এসে পড়ছে মাহফুজ খান, যে বলি আল্লাহ হায়াতে রাখছে, বলতেছি ঠান্ডা লাগছে ভাই, একটু আল্লাহ মাফ করুক। এসে পড়লাম মাহফুজ খান, যে বলি আমি তো এমনি বলি না, আমাকে এই যে অনেক সময় অনেকগুলি কথা আসতে থাকে, আমি বলতে থাকি,
আমি কিন্তু আসলে যদি আপনারা আমার কাছে সামনে আসেন দেখবেন আমি কিন্তু এর যেরকম আপনাকে মোবাইলে দেখাচ্ছি আমি কিন্তু প্র্যাকটিক্যালি টাই আছি, কোনো ধরনের আর্টিফিশিয়াল কথা আমি বলি না, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটা দেখালাম আপনাদেরকে। আরেকটা কালার, কী কালার বলবো এটাকে, এটা বিস্কিট কালার বলতে পারেন। এই কালারের বেশিরভাগ জামাইরা শেরওয়ানি পরে থাকে। এখন ম্যাটেরিয়ালের মধ্যে আসতেছি, এটা দুইটা দেশ থেকে আসছে। আরেকটা আছে আরেকটা হচ্ছে আপনার সাদা, সাদার মধ্যে আছে, কালার মধ্যেও আছে। এটা হচ্ছে সাদা। এক সময় স্টল ছিল আমাদের পুরান ঢাকার মধ্যে, যারা আমার ভিডিও দেখবেন পুরান ঢাকাওয়ালা, আর এখনও আছে গ্রামগঞ্জের মধ্যে বলতে পারেন, মফস্বলে বলতে পারেন। এখন আমাদের কিছু নানা দাদা আছে, তারা মন চায় যে আমার ঘরের নাতি, আমার ঘরের পুতি, আমার ছেলে এই টুপিটা পরে বিয়ে করবে। হ্যাঁ, দেখবেন আপনি যারা ইয়াং জেনারেশন আছেন, যারা 90 জগতের আগে বিয়ে করছেন বা 90 পরে বিয়ে করছেন, 88, 86, 82, 96, 98, তারা এই টুপিটা না হলে তো তারা মনে করতো বিয়েই হয়নি, ঘরোয়া বিয়ে যাকে। হ্যাঁ, আরেকটা বিয়ে আছে যাকে, একটা বিয়ে হচ্ছে সুন্নতি বিয়ে, আরেকটা হচ্ছে ঘরোয়া বিয়ে। আমাদের বিয়ে যখন কথা বলতেছি, আমার মামা ছিলেন, আমি কালকেও মামার কথা বলেছিলাম। মামা একটা কথা বলতেন যে বেটা, উর্দু একটা কথা কলফাস আছে, পেলে শাদি যে ছিল না, উর্দুতে শাদির বিয়েকে শাদি বলে, শাদি যে ছিল শাদি ছিল, যখন সিনের মধ্যে নুক্তা লাগছে শাদি হয়ে গেছে তখন ভেজাল বেড়ে গেছে। আল্লাহ রসুলের তরকিব কি ছিল? আল্লাহ রসুলের সুন্নত তরকিব হচ্ছে বিয়ে কে একদম সিধা সাদা, কোনো কথা নেই, বাস ওলিমা করার একটা কথা ছিল। কিন্তু আজকে বিয়ে শাদী করার জন্য মাশাল্লাহ লিল্লাহ মাশাল্লাহ লাখ থেকে 10 লাখ টাকা চিন্তা করে রাখেন বিয়ে করার জন্য। তো সামনে ওইরকম দিন নাই যে পোলাপাইন বিয়ে করবো চিন্তা করবো না, বেড়া বিয়ে করতে গেলে তো লাগবে 10 লাখ টাকা, কমকুই। আল্লাহ তাআলা ওরকম, এই জন্য বলা হয় সুন্নত তরিকে বিয়ে করা। তারপর সুন্নত তরিকে বিয়ে করার মধ্যে আপনাকে টুপি লাগবে, কবুল বলার সময় টুপি এটা পড়তে পারেন। হ্যাঁ, ব্ল্যাক কথা বলতে ব্ল্যাকের মধ্যে দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে আপনার ভেড়ার মতো, একটা হচ্ছে আপনার এই কি বলবো কালো রঙের একটা প্যান্থারের মতো। দোনোটাই সুন্দর। হ্যাঁ, দোনোটা কেমন হচ্ছে কেউ কম না। এখন মজার জিনিস হচ্ছে যে কোন দেশ থেকে আসছে। এটা আসছে একটা বাংলাদেশি ফিটিং, একটা হচ্ছে ইন্ডিয়ান ফিটিং, আরেকটা আছে আমাদের কাছে রামপুরি। কোনো এক সময় যদি সুযোগ হয় আমি দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ইন্ডিয়ান। আমি যদি না বলি কোনটা দেশি কোনটা বিদেশি, কোনো বাপের ক্ষমতা নেই ধরা। হ্যাঁ, আমি আবার বলতেছি, কারো বাপের ক্ষমতা নেই যে পর্যন্ত আমি বলবো না। আমি বলতে আমার মতো দোকানদার বলবে না, সে পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এটা বাংলাদেশি ফিটিং। ঠিক আছে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে আরেকটু সামনে এনে খেয়াল করাবো ইনশাল্লাহ, বোঝাবো। হ্যাঁ, মোবাইল বাজতেছে, আমি আপনাদেরকে দেখাই, ক্লিয়ার করি, একটু সামনে নিয়ে আসি, দামটা ক্লিয়ার করে দিই। এখানে দামটা ক্লিয়ার করে দিলে ভালো হবে। আমরা খুচরা বিক্রি করতেছি। একটা জিনিসটা বলে রাখা ভালো খুচরাদের জন্য, যারা আমাদের খুচরা মাল যারা ব্যবহার করবেন, যারা পার্সেল নিতে চাচ্ছেন, তাদের মেহরবানি করে 2000 টাকার নিচে অর্ডার দিয়েন না, কারণ আপনার লস হবে। 2000 টাকার নিচে কোনো মালের অর্ডার দিয়েন না। আপনি দোকান করেন, ব্যবসা করেন, ব্যবহার করেন, ওটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আপনার 2000 টাকার নিচে আমরা কোনো পার্সেল দিব না। যদি আপনি দোকানে আসেন, আপনি এসে আমার দোকান থেকে একটা 10 টাকা দামের যে আতর আছে 1 প্যাকেট নিয়ে যান, আমি না করবো না। 40 টাকা ডজনের টুপি আছে 1 ডজন নিয়ে যান, এটার জন্য না করবো না। দোকানে এসে যা মন চায় না, যদি খুচরা নেন আমরা খুচরা দাম ধরবো ইনশাআল্লাহ। এবং যদি বলেন আপনার মোবাইলে, আমি আপনার ভিডিওর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আছি, অবশ্যই আপনাকে আমি থাকি বা আমার দোকানের ছেলে থাকুক বা আমার লোক থাকুক, আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, এটার জন্য নিশ্চিন্ত থাকেন। যদি ব্যবহারের জন্য আমি এটা মেজারমেন্টটা দেখানোর জন্য আপনাদের কাছে এখন নিয়ে আসছি। এনারা আমার কাছে যে বসে আছেন, এনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের ফয়সাল ভাইয়ের উনি ভাই। এনারা আমাদেরকে লিকুইড দিয়ে থাকেন, বিদেশি লিকুইড। এই যে কিছুক্ষণ আগে আসছে, আমি ইনশাআল্লাহ এটা নিয়ে কালকে কথা বলবো, আজকে লিকুইডের ভিডিও করবো না। যেটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা সময় দেখালাম, আবার আমি এটা দেখাবো। এটা হচ্ছে ব্ল্যাকটা যেটা বললাম আমি, একটা হচ্ছে আপনার ভেড়ার মতো। এটা ভেড়ার মতো বলতে পারেন, ভেড়া হচ্ছে আপনাকে ঘরের উপরে খড়খড়া করে। আর এটা হচ্ছে প্যান্থার বললাম। আরেকটা প্রাণী আছে আমরা খুব সুন্দর করে, এটা একদম নরম। হ্যাঁ,
নরম টুপি। আমি বিড়াল বলতেছি না, আপনি ভাল্লুক বলে ফেলছেন। হ্যাঁ, এটা একদম নরম টুপি। এখন হচ্ছে কোনটা দেশি কোনটা বিদেশি, ঠিক এই খেয়ালটা করেন। এখন ভিতর যে গ্লেস কাপড়টা পড়তেছে এটাও এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশি। ওকে, খেয়াল করেন। আর এটা যেটা হচ্ছে আমাদের, এটা গ্লেস নেই, এটা আমার ইন্ডিয়া থেকে আসছে, কলকাতা থেকে আসছে। এর মধ্যে কয়েকটা কালার ছিল, আপাতত আমার কাছে লাল আছে, বিস্কিট কালার আছে, আরেকটা কালার আছে। এটাও দেখেন, এটাও ইন্ডিয়ান, ঠিক আছে ইনশাল্লাহ। এখন দাম আমি একটু পরে বলবো। এটা কি দিয়ে তৈরি? অনেকে আছেন এটা ওয়ান টাইম টুপি মনে করেন, না এটা ওয়ান টাইম টুপি না, এটা আপনার লং টাইম টুপি। আমার আল্লাহ যদি আমাকে সময় দেয়, আমাকে যদি সুযোগ দেয়, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি আমার অলাদদের যদি ওটা সিস্টেম হয়ে থাকে, এটার মধ্যে মাপ থাকে, হ্যাঁ একটু আপনাদের বলার ভালো। এর মধ্যে দেখেন 8 দেখতে পাচ্ছি, এরকম মাপ দেওয়া থাকে, 8, 6, 7, 54, 55, 56 আছে, এরকম মাপের মাপ আছে। এটা বিদেশি এই টুপিদের মধ্যে এরকম মাপ থাকে, ঠিক আছে। এটার মধ্যে আপনার কোয়ালিটিটা, এটা ওয়াশেবল, হ্যাঁ ওয়াশ করতে পারবেন, ড্রাই ওয়াশ করা যায়। এটা কিন্তু সাধারণত ময়লা খুব কমই হয়। আমার ক্যামেরা একটু নড়াচড়া করতেছে, এখন আর নড়াচড়া করবে না। এটা কিন্তু আপনার ওয়াশেবল হচ্ছে, ড্রাই ওয়াশ। এটাকে পানি দিয়ে ওয়াশ না করলে ভালো হবে, কারণ এটা কী আছে আমি আপনাকে ম্যাটেরিয়ালটা মনে হয় কেউ বলেনি। এই ম্যাটেরিয়ালটা যেটা হয়, এটা ভিতরে একটা বস্তার মতো একটা ম্যাটেরিয়াল থাকে, চটের বস্তা, ওটার মধ্যে একটা কিছু কেমিক্যাল লাগে, ওটাকে শক্ত করা হয়, তারপর এটা ডাইসের মতো এটা লাগানো হয়। এটা দেখেন এইখানে একটা চামড়ার মতো লাগানো আছে, ভ্যাকসিন, এটা যাতে মাথাটা না ভিজে, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আপনার এই কাপড়টার মধ্যে একটা পলিথিন দেওয়া আছে ভিতরে। সিধা সাদা কথা, এই টুপিটা একটু গরম, শীত টাইপের টুপি। এটা যারা পরবে, এটা শীতের মধ্যে বেশি ভালো পড়ে, মাথা অবশ্যই গরম হবে, এটা 100% কথা, এটা কোনো কথা না। আর এটার দাম কত নিচ্ছি? একদম রিজনেবল প্রাইস। আমরা দাম নিচ্ছি, খুচরা আমরা বিক্রি করি 500 টাকা, 1000 টাকা কাস্টমার বুঝে। আর এটা হোলসেল প্রাইস নিচ্ছি আমরা 400 টাকা করে, ঠিক আছে। আপনার যদি 6 পিস লাগে 6 পিস নেবেন, আপনার যদি প্রত্যেকটা কালার যদি 1 পিস করে লাগে, আমরা 1 পিস করে নেবেন। 1 পিস করে নিলে এটা সিস্টেমটা আছে। আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। এটাকে যখন পড়তে হয় না, এটাকে পরার জন্য আমি একটু জুম করি আমার চেহারার দিকে। এটার মধ্যে অনেক সময় দেখা যায় যখন এটা পরবেন, হ্যাঁ ছোটো বড় হয়ে যায়, অনেকে মনে করে এভাবে পরবেন, আসলে কিন্তু এটা এরকমই পড়ে। হ্যাঁ, এটা যদি বড় হয়ে যায়, যদি খোদা না খাস্তা যদি মনে করেন বড় হয়ে গেছে, তাহলে এটাকে একটু দাবাই দিবেন পিছের দিকে, তাহলে এটা সামনে দিয়ে একদম ঠিক হয়ে গেল। ওকে, জিনিসটা খুব সুন্দর হয়ে গেল, ফিটিং হয়ে গেল। ওকে, এখন আপনাকে আমি কালোটা পরে দেখাই, কারণ আমার কাছে সাংঘাতিক লেগেছিল কালোটা। আপনাদের যদি লাগে, আপনাদের যদি মনে করেন, আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চান, এগুলি প্রোডাক্ট নিয়ে করেন, শেরওয়ানি পরেন, বা পাঞ্জাবি পরেন, বা শীতের মধ্যে কোনো আইটেম নিয়ে পরেন। আমি জানি না এটা আমার ঠিক মতো দেখা যাচ্ছে কি না, কিন্তু এটা পারফেক্ট ফিটিং আছে আমার। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি আজকের জন্য। আজকে আপনাদের জন্য একটা নতুন আইটেম দেখালাম। আমার মনে হয় আমার এর আগে আপনারা এটা জানতেন না এই টুপির ব্যাপারে। আশা করি এটা আজকে নতুন খুলাসা হয়েছে আপনাদের সামনে। এই টুপিটাকে জিন্না টুপি বলা হয়। আরেকটা কালার রয়ে গেছে, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এই একটা কালার হচ্ছে, হ্যাঁ এটাও খুব সুন্দর কালার। এটা এখনও প্যাকেট খোলা হয়নি, ইনশাআল্লাহ আপনাদের সামনে। হোয়াইট কালারও আছে, ব্ল্যাক কালারও আছে, রেড কালারও আছে, সব মাল আসছে, ইন্ডিয়া থেকে আসছে, দেশির মাল আসছে, সবগুলো খুলে আমরা জাস্ট প্যাকেট করতেছিলাম। আমার মন ছিল আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিই। আর আমার ভিডিওটা শেষ করছি। সবার শেষে আমার যে কথাটা হচ্ছে, ভাই ইস্তেমা এসে পড়ছে, ইস্তেমা শেষ, আমাদের জানুয়ারি মাসে ইস্তেমা। তো জানুয়ারি মাসে ইস্তেমা আমাদের, আমরা ইনশাআল্লাহ ইস্তেমার মধ্যে যাব। আর ইস্তেমার মধ্যে হয়তো বা আমরা 3 দিন বা 2 দিন আমরা ভিডিও দিতে পারবো না, এটা হতে পারে, এটা অসম্ভব কোনো কথা না। আর নামাজের যে দাওয়াত দিয়ে থাকি সবসময়, ভাই নামাজের সাথে আল্লাহর ওয়াদা আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বপ্রথম রিজিকের অভাবকে দূর করে দেবেন, রিজিকের সংকীর্ণতাকে দূর করে দেবেন। তো আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে একটা ঘটনা আছে। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, আল্লাহ রাসূল বলছেন যে নামাজ পড়ার জন্য, যে যদি কোনো পেরেশানি আসে, কোনো যদি কথা আসে, হ্যাঁ তো নামাজ পড়ার জন্য। তো উনি বললেন, বিবিকে বললো, আসেন চলো, আল্লাহ রসুল যেহেতু বলছেন, অবশ্যই আল্লাহ রসুলের কথা
কোনো কথাই ভুল হতে পারে। তো আমি নামাজ পড়ি মসজিদে গিয়ে, তুমি নামাজ পড়ো বাসায়। তো ধারাবাহিকভাবে বিবি এবং জামাই জনজনী নামাজ পড়তেছেন, দুজন সাহাবাই নামাজ পড়তেছেন। হ্যাঁ, একটু পরে এসে জিজ্ঞাসা করলেন কি কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, ব্যবস্থা হয়নি। বলে আচ্ছা ঠিক আছে, নামাজের মধ্যে আমার কোনো গলতি আছে, তুমি আবার পড়ো, আমি আবার পড়ি। এভাবে কয়েকবার করার পরে বিবিকে এসে জিজ্ঞাসা করলেন কোনো ব্যবস্থা হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা হয়ে গেছে। ঘরের মধ্যে একটা চাটা ছিল, যাতা, যেটা আপনার দ্বারা কুদরতিভাবে ঘোরা আরম্ভ হয়ে গেছে। আর ঘোরার সাথে সাথে এত আটা ব্যবস্থা হয়ে গেছে, ঘরের মধ্যে যত আসবার যত বাসন ছিল সব ভরে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। যত বাসন ছিল, বাসন মানে যত রাখার মতো জায়গা ছিল সব ভরে গেছে, এখনও আটা পড়তেছে। কৌতূহল বিষয়, ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে জাতাকে দেখতে গেলেন, জাতাকে খুলে দেখলেন ওটার ভিতরে কিছুই নেই, কিছু একটা গোমের মতো কিছু আছে। কথাটা দেখলেন যখন, ওটা আবার কুদরতিভাবে যেটা চলতে ছিল ওটা বন্ধ হয়ে গেছে। তো উনি ঘটনাটা নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা। তো আল্লাহ রসুল বললেন, তামাজাদ আলফাজ, কি তুমি যদি ওই আমার সাহাবা, প্যারা সাহাবা, তুমি যদি ওটা জাতাকে না দেখতা, তুমি আল্লাহ থেকে এরকম ফ্যাসলা নিয়ে আসছিলা, কি আনেওয়ালা উম্মত পর্যন্ত ওই জাতা থেকে ফায়দা নিতে পারতো। তুমি যদি দেখছো আল্লাহর কুদরতকে দেখতে গেছো, এর জন্য আল্লাহ তাআলা হুকুমে বন্ধ হয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য হচ্ছে, এই কাহিনীর গল্পটা আমাদের যে আমরা কিতাবের মধ্যে পড়ছি, কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সব কিছু করতে পারে। আরও ঘটনা আসছে নামাজের সাথে, ইনশাআল্লাহ কোনো একদিন আরেকটা ঘটনা বলবো। আজকে ভিডিওটা লম্বা করলাম না। ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজে পাবন্দি করেন, নিজে নামাজ পড়েন, নিজের ঘরওয়ালাকে নামাজ পড়ার তাকিদ করেন, যারা নামাজ পড়ছে না তাদেরকে ডার্ট করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।